স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা, মন্তব্য হাসনাত আবদুল্লাহর। শক্তিশালী পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ। সরকার বললে চলে যাব, বললেন শিক্ষা উপদেষ্টা। ইরানের সঙ্গে লড়াই এখনো শেষ হয়নি, জানালো ইসরায়েলি সেনাপ্রধান। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগতম। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, চেনেন ওনাকে, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদারের কোঠায় আসছে। ডক্টর ইউনূসের সম্প্রীতি সবথেকে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বুধবার দুপুরে চাঁদপুর বাস স্ট্যান্ডে এনসিপির পথসভায় বক্তব্য প্রদানকালে একথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখেছেন উনার কার্যক্রম। উনি যে বেতনটা নেন ওটা হারামভাবে, উনি যে গাড়িটা চড়েন সরকারের টাকায়, ওটা হচ্ছে জনগণের সঙ্গে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না। উনি কিছু বোঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থায় বোঝে না, উনি চিকিৎসা বোঝে না, যন্ত্রপাতি সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। উনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন। উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের মানুষ, এটাই ওনার যোগ্যতা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের র্যাঙ্কিংয়ে 3 ধাপে গিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের সম্প্রতি হালনাগাদ অনুযায়ী বর্তমান বাংলাদেশ রয়েছে 94তম স্থানে। গত বছরে এই অবস্থান ছিল 97। পাসপোর্ট ইন্ডেক্স তথ্য অনুযায়ী বাংলাদেশ পাসপোর্টধারীরা এখনও বিশ্বের 39টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। প্রকাশিত হেনলি অ্যান্ড অপারেসেট ইন্ডেক্স বৈশ্বিক ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। পাসপোর্ট র্যাঙ্কিংয়ে এবার এককভাবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের 193টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। গত বছরে যৌথভাবে শীর্ষ স্থানে ছিল 6টি দেশ, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের 190টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। তৃতীয় স্থানে রয়েছে 7টি দেশ, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের 189টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তাই তিনি নিজে পদত্যাগ করার ইচ্ছা নেই, তবে সরকার বললে তিনি চলে যাবেন বলে জানান তিনি। সিআর আবরার বলেন, আমাকে নিয়ে কথা হয়েছে, তাও যদি মনে করা হয় সেখানে ব্যত্যয় হয়েছে তাহলে আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে ধরে থাকা, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছুই নেই। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান। এর আগে তিনি বিদ্যুৎ জ্বালানি খনিজ উপদেষ্টা ডক্টর ফয়জুল কবির খানের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রীয় শোক পালনের দিনে মঙ্গলবার শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে তারা সচিবালয়ে ঢুকে পড়েছিল। শিক্ষার্থীরা আপনার এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছে। ইতিমধ্যেই শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলির যুদ্ধ এখনও শেষ হয়নি। মঙ্গলবার এক সামরিক মূল্যায়ন বৈঠকে তিনি বক্তব্যে এসব কথা বলেন। বৈঠকের পর ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর আল-নাদুলের। জামির বলেন, ইরান ও তাদের মিত্রদের এখনও ইসরায়েলের জন্য হুমকি হিসাবে বিবেচনা করা হচ্ছে। আমাদের অভিযান চলছে এবং তা শেষ হয়নি। তিনি আরও জানান, সেনাবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে তারা বৃহৎ পরিসরে সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকে। সেনাপ্রধান গাজা উপত্যকার চলমান যুদ্ধ নিয়ে মত দেন। তিনি একে ইসরায়েল সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ হিসেবে অভিহিত করেন। জামির বলেন, এই যুদ্ধ আমাদের বড় মূল্য দিতে হচ্ছে, তবু আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা থামব না। দর্শক, এই পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 24 জুলাইয়ের রাশিফল। মেষ রাশি, কারোর প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না। শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে। জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বৃষ রাশির, প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ আছে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন কাজে যোগাযোগ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা। মিথুন রাশির, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে বিবাদ বাড়তে পারে। শারীরিক সমস্যা, বহু অর্থে ব্যয় হতে পারে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। কর্কট রাশি, ব্যয়ের প্রতি একটি নজর দিতে হবে, সংযত হতে হবে। শরীরের নানা রকম রোগের উদ্ভব দেখা দিতে পারে। বাড়ির পাশের লোকের বদনাম রটাতে পারে।
সিংহ রাশির কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ না করাই ভালো। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কোনো আত্মীয় শত্রুতা দাম্পত্য কলহ থেকে দূর হয়ে যেতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। কন্যা রাশির ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময়। নতুন কোনো কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে। কোনো ক্ষেত্রে ব্যাপারে চিকিৎসা খরচ বৃদ্ধি পেতে পারে। তুলা রাশির ব্যবসায় ভালো চলবে, কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে। কারো কাজের দায়িত্ব নেবেন না। সম্পত্তি বেচা কিনায় শুভ সময়। দেনা পাওনার সঙ্গে বিবাদ হতে পারে। বৃশ্চিক রাশির উপার্জনের ভাগ্য ভালো। আর্থিক উন্নতি বজায় থাকবে। শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে। ধনু রাশির কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে অতিথি আসায় খরচ বাড়বে। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন। কখনো বিবাদ নিয়ে চিন্তার কারণ হতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে। মকর রাশি গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়ার জন্য সংসারে অশান্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। কুম্ভ রাশি সপ্তাহের প্রথম দিকে নতুন কোনো কাজের সন্ধান করতে পারে। প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। ব্যবসা খুব ভালো না যাওয়ায় আর্থিক চাপ বাড়তে পারে। মীন রাশির কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়া মনোকষ্টের। গুরুজনের শরীর নিয়ে চিন্তা, খরচ বাড়তে পারে। গবেষণায় উন্নতি সুযোগ আসতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে চোখ রাখুন গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। শুভ বিদায়।